তিন ধরনের স্বামী নিশ্চিত আল্লাহর দরবারে আসামি হবে, যা রাসূলের প্রত্যেক উম্মতের জানা জরুরি। তিন ধরনের স্বামী রয়েছে যাদেরকে ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আমরা অনেকেই এই জিনিসটা জানি না। সব সময় মহিলারা কি কি কাজ করলে, স্বামীর সাথে কি অন্যায় করলে, কি আচরণ করলে মহিলাদের বিপদ নেমে আসবে, এই ওয়াজ শুনে শুনে আমরা অভ্যস্ত। কিন্তু আমাদের হাজবেন্ডেরও যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারণে ধরবেন, কিছু অপরাধের জন্য কিয়ামতের দিন আমরা আসামি হয়ে যাব, এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না। আল্লাহর হাবিবের হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে জিনিসগুলো জানা যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, কোন স্বামী যদি তার স্ত্রীর মোহরানা পরিশোধ না করে, কেননা মোহরানা হচ্ছে ফরজ বিধান, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্নান নিহলা, স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে তোমরা মোহরানা দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলো বিয়ে পড়িয়েছেন সবগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের বৈঠকে উপস্থিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানার কথা জিজ্ঞেস করেছেন। সর্বপ্রথম মোহরানার কন্ডিশনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ করেছেন, নগদ দিচ্ছে কিনা এটা দেখছেন। সুন্নাহ হচ্ছে নগদ মোহরানা পরিশোধ করে দেওয়া, বাকি থাকলে সমস্যা নাই, তবে সুন্নাহ হচ্ছে নগদ নগদ পরিশোধ করে দেওয়া। এজন্য মোহরানা যদি কোনো স্বামী বাকি রেখে তার স্ত্রীকে স্পর্শ করে, স্ত্রী যদি এটাকে অনুমতি না দেয়, স্ত্রী অনিচ্ছে স্পর্শ করলে ওই স্বামী কিয়ামতের দিন আল্লাহর দরবারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আসামি হয়ে যাবে। এজন্য অবশ্যই ওই প্রিয় ভাইয়েরা চেষ্টা করবেন মোহরানা যেন পরিশোধ করা হয়। বর্তমানে আরেকটা মুসিবত হচ্ছে, মোহরানা এত বেশি নির্ধারণ করা হয় যেটা ছেলেদের উপর অনেক ক্ষেত্রে জুলুম করা হয়। মোহরানাকে মনে করা হয় এটা হচ্ছে সেফটি মানি, অর্থাৎ কোনো কারণে যেন ছেলেটা এই মেয়েটাকে তালাক দিতে না পারে। মনে রাখবেন, মোহরানা যে বিয়েতে যত কম, ওই বিয়েতে বরকত তত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন মোহরানা কম নির্ধারণ করি, এবং প্রিয় ভাই অবশ্যই চেষ্টা করবেন দুই পক্ষে যে কোনো ভাবে সমঝোতা করে মোহরানাটা যেন পরিশোধ করে দেওয়া যায়। দুই নাম্বার হচ্ছে, কোন স্বামী যদি জীবদ্দশায় মনে করে যে আমি স্ত্রীকে বিয়ে করেছি, স্ত্রী আমার দাসী বা বান্দির মতো, যা ইচ্ছা তা আচরণ তার স্ত্রীর সাথে কি সে করলো, তাহলে যদি কোনো জুলুম হয়ে যায় স্ত্রীর উপর, স্ত্রী যদি জুলুমের শিকার হয়ে এক ফোঁটা চোখের পানিও স্ত্রীর চোখ থেকে পড়ে যায়, এই এক ফোঁটা চোখের পানির হিসাবও আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট নেবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন। একজন স্ত্রীর সাথে তার স্বামী কি আচরণ করেছে, কোনো ভুল আচরণ যদি করে, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই স্বামীকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং জুলুম করার কোনো স্থান নাই। স্ত্রীর একটা অধিকার রয়েছে। আল্লাহর হাবিব বলতেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি খায়রুকুম লিনিসাইকুম, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আমরা যেন এই আমলটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিন নাম্বার যে জিনিসটার কারণে অনেক স্বামী আসামি হবে, সেটা হচ্ছে 4 মাসের বেশি কোন স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ব্যতীত স্ত্রী থেকে দূরে অবস্থান করে, তাহলে ওই স্বামীকে আল্লাহ চাইলে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। কারণ একটা নারীর হক রয়েছে, সে তার স্বামীর সাথে থাকবে, এটা একজন নারীর হক। কোন নারী যদি অনুমতি দেয়, তাহলেই একমাত্র স্বামী 4 মাসের বেশি বিদেশে বা যে কোনো দেশে থাকতে পারে, যদি স্ত্রীর অনুমতি থাকে। আর স্ত্রী যদি অনুমতি না দেয় যে না তুমি এটা পারবা না, তাহলে স্বামী যদি নিজের মন মতো করে, তাহলে অবশ্যই ওই নারী চাইলে কিয়ামতের দিন ওই স্বামীকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো বোঝার তৌফিক আমাদের সকলকে দান